নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি মোচার রেসিপি। এই দেখুন, এটা হচ্ছে বীজ কলার মোচা, খেতে ভালো স্বাদ হয়ে। আজকে এটা রেসিপি বানিয়ে দেখাবো। মোচাটাকে প্রথমে বেছে নেব, যেইভাবে উঠিয়ে নেব, দিয়ে প্রথমে এই দেখবো এই মোচার এই যে ভিতরের শক্ত অংশটা, এইটাকে এইরকমভাবে বেছে নেব মোচাটাকে। এই যে ভিতরের এই অংশটা থাকে শক্ত অংশটা, এটাকে এইভাবে বেছে নেব। এই মোচাটা এইভাবে সব মোচাটাকে বেছে নেব। এই দেখুন, এইভাবে সব মোচাটাকে বেছে নেব। এই যে ভিতরে শক্ত ডাঁটির মতো অংশটা থাকে, এই যে এটাকে এইভাবে সব মোচাটাকে বেছে নেব। এই দেখুন, দেখতে দেখতে আমার সবটাই বাছা হয়ে গেছে মোচাটা। এই দেখুন, এগুলো সবটাই বাছা হয়ে, আর এই যে এটা রেখেছি, এইটা আর বাছবো না, এইটা থাকলেও কিছু হবে না। এটাকে এবার কেটে নেব। দেখুন, এখানে সব মোচাটাকে কেটে নিয়েছি। দেখুন, মোচাটা একটু আলু না দিলে ভালো লাগবে না, শুধু মোচাটা, ওই জন্য একটু আলুও কেটে নিয়েছি। আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলাটাকে দেবো ওই মোচাটাতে। এখন মোচা আর আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো ভালো করে ধুয়ে। দেখুন, ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। কুকার বসিয়ে দিয়েছি, কুকারে হালকা করে একটু ভাপিয়ে নেবো। ছোলাটা দিয়ে দিলাম, এবার মোচা আর আলুটাকে দিয়ে দেবো। মোচাটাকে দিয়ে দিয়েছি, এবার লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভাপিয়ে নেবো। লবণ একটু জল দিয়ে দেবো, ঢাক না লাগিয়ে একটা সিটি দিয়ে দেবো। এইদিকে মোচাটা সেদ্ধ হতে হতে আমি ওইদিকে মশলাটা রেডি করে নেবো। আর আজকে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখাবো। চিংড়ি মাছটাও বেছে নেবো। দেখুন, চিংড়ি মাছটা বেছে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটাও রেডি করে বেটে নিয়েছি। এরপর প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেবো। এদিকে দেখুন, মোচাটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেবো। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো প্রথমে। দেখুন, তেল দেওয়া হয়ে গেছে, এবার প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটাকে ভেজে নেব, মোচাতে দেবো, তাই চিংড়ি মাছের মাথাগুলো বাদ দিইনি, মাথাগুলোকে নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মাথাটাও চিবিয়ে খেতে ভালো লাগে, তাই মাথাটাকে বাদ না দিয়ে নিয়ে নিয়েছি। তো দেখুন, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। বেশি কড়া করে ভাজবো না। চিংড়ি মাছটা উঠিয়ে নিয়ে এদিকে কড়াইতে আবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো প্রথমে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজটাকে ভেজে নেবো। দেখুন, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আদা রসুন বাটাটা, আদা রসুন আর মশলাটা ভালো করে ভেজে দেবো। এবার দিয়ে দেবো ধনিয়া পাউডার, জিরে পাউডার, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেবো। দেখুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এরপরে সেদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে দেবো। মোচাটা দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নামিয়ে দেবো। মোচাটা বীজ কলার আছে, তাই সেদ্ধ করে জলটা ফেলিনি, দিয়ে দিয়েছি জলটাকেও। স্বাদ আসার জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে নাড়িয়ে দেবো। মোচার চিংড়ি আমার রেডি হয়ে গেছে। এবার উপর থেকে একটু ধনা পাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে এবার বন্ধ করে দেবো। চিংড়ি মাছ করছি মানে তো স্বাদটা ভালো লাগবে, আর একটু উপর থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। জিরে গুঁড়োটাকে সবটাতে মিলিয়ে দিয়ে নামিয়ে নেব। দেখুন, এখানে আমার মোচা চিংড়ি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই মোচা চিংড়ি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে আপনারাও এইভাবে বানান। দেখবেন, চিংড়ি মাছ পড়েছে মানে তো খেতে ভালোই লাগবে। এইভাবে বানান। আর এটা হচ্ছে বীজ কলার মোচা, আর অত খেতে তিতাও লাগবে না আর কষা কষাও লাগবে না। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা কমেন্টে জানাবেন।